প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর এই 398 পাতার 11 দাগের 2 নম্বর জ্যামিতিক অঙ্কটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, জ্যামিতিক পদ্ধতিতে √25 এর মান নির্ণয় করো। ঠিক আছে, জ্যামিতিক পদ্ধতিতে √25 এর মান নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এই যে √25 এর মান নির্ণয় করব জ্যামিতিক পদ্ধতিতে। তো এখানে এই √25 কে আমরা এই যে এভাবে লিখব, √ দিয়ে 5 গুণ 5 সেমি লিখব। ঠিক আছে, মানে আমরা এখানে স্কেল দ্বারা এই 5 সেমির একটি সরল রেখা নেব। দেখো, এই মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু হয়, এই 5-এর বড় দাগ এই পর্যন্ত, এই 2 বিন্দু যুক্ত, এটি হচ্ছে 5 সেমির। আমরা এখানে 25কে ভাঙিয়েছি, 5 5 25, দুটি 5 রয়েছে। তো এখানে যেহেতু দুটি সমান সংখ্যা, তাই আমরা এখানে দুটি সরল রেখা নেব না, আমরা এখানে একটি মাত্র সরল রেখা নেব। ঠিক আছে, নিয়ে আমরা এখন এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই 10 সেমির থেকে বেশি নেব। দেখো, আমরা প্রায় 13 সেমির মতো নিলাম। এখানে বিন্দু বিন্দু করে এখানে নাম দেব আমরা এ। এই যেখানে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেই এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 5 সেমির পরিমাপ নেব। দেখো, এই যে এভাবে নেব, নিয়ে এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে এক্স রশ্মির দিকে কেটে নেব এই একবার। এরপর এই যেখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে। ঠিক আছে, বসিয়ে এখানে আর একবার কেটে নিতে হবে। 5 সেমির পরিমাপটি আমরা পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে এখানে আমরা 2 বার কেটে নেব। এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা বি। এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা সি। এখন আমরা এই এ আর সি, এই এ সি সরল রেখাংশটিকে এখন আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি প্রথমে এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এ সি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে, নিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেব এবং নিচেও বৃত্তচাপ কেটে নেব। এরপর এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরেও আরেকটি বৃত্তচাপ। এখন দেখো, এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং নিচে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা স্কেল দ্বারা এই 2 বিন্দু যুক্ত করে দেব। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নিতে হবে। নিয়ে আমরা এখানে এই সি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, দেখো, এরপর আমরা এই যে এখানে নাম দেব ডি। এই বিডি হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং √25 এর মান হলো বিডি সমান, বিডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব, এই যে 5 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।